রংপুর আজ বিশ্ব মানচিত্রে অবস্থান নিয়েছে এই কৃতি সন্তান শহীদ আবু সাঈদের জন্য। আমরা এতদিন বইতে পড়েছি বিপ্লবের কথা, শুনেছি ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা এবং অন্যান্য বিপ্লবীদের কথা। বিপ্লব হয়েছে রাশিয়াতে, কিউবাতে, ভিয়েতনামে, আলজেরিয়াতে, ইরানে, বহু দেশে। আজকে আমরা ভাগ্যবান, চোখের সামনে আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র এবং বিএনপি সৈনিকদের মিলিত প্রচেষ্টার ফলে একটি যুগান্তকারী বিপ্লব দেখতে পেরেছি। আমরা অত্যন্ত ভাগ্যবান। এই বিপ্লবের ফলে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কোনোদিন অনেক মানুষ জুলাই মাসে কল্পনা করেনি যে এই ফ্যাসিস্ট সরকার এইভাবে পলায়ন করবে, এইভাবে বিদায় নিতে হবে। কিন্তু আল্লাহর রহমতে এবং বিপ্লবী জনতার রক্তদানের মাধ্যমে গণতন্ত্রের রক্তকরবী ফুটেছে বাংলাদেশে। শেখ হাসিনা পলায়ন করেছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে। বিএনপি, আমাদের প্রিয় দল বিএনপি গত 17 বছর যাবৎ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এসেছে। বহু তরুণ জীবন দিয়েছে। আমাদের বিরুদ্ধে 60 লক্ষ মামলা। এখানে স্টেজে যারা আমরা আছি সবাই বারবার জেলে গিয়েছি, নির্যাতিত হয়েছি, গুম হয়েছে আমাদের অনেক প্রিয় নেতা। এবং এই সর্বশেষে এই যে জুলাই আগস্ট বিপ্লবে বিএনপির 422 জন অকুতোভয় সৈনিক জীবন দিয়ে গণতন্ত্রের পথকে কুসুমাস্তীর্ণ করে গিয়েছে। আজকে কারো কারো হয়তো মনে হতে পারে বোধহয় কেবলমাত্র ছাত্ররাই এই বিজয় অর্জন করেছে। এর জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে বিএনপি সাহসী সৈনিকেরা। গত 17 বছর আমরা লড়াই করেছি। কল্পনা করে দেখুন, প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা যে জনসভা করেছি, নদী সাঁতরে সেখানে মানুষ এসেছে। হাজারো বাধা বিঘ্ন অতিক্রম করে উন্মুক্ত তরঙ্গের মতো, সাগরের ঢেউয়ের মতো গর্জন করে বাংলাদেশের বীর বিএনপি সৈনিকেরা সভাস্থলে উপস্থিত হয়েছে। 2-3 দিন আগে থেকে মাঠে ঘুমিয়েছে, খাওয়া দাওয়া নাই, তাদের মুখে শুধু একই বলি, গণতন্ত্রকে মুক্তি দেওয়ার জন্য তারা এসেছে। আজকে এই সমাবেশটি গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ। 2 দিন আগে হওয়ার কথা ছিল, বিরূপ আবহাওয়ার কারণে আমরা তারিখ পরিবর্তন করেছি। আজকে আপনাদের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বাংলাদেশ মুক্ত হয়েছে। এই দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। প্রথমবার আমি অত্যন্ত ভাগ্যবান, 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিলাম। একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে সেখানে মুক্তিবাহিনী গড়ে তুলেছিলাম। আমার এই বাহিনীতে 500 ছাত্রকে ভর্তি করেছিলাম। এই 500 ছাত্রকে মাত্র 1.5 মাস ট্রেনিং দিয়েছি, তাদেরকে রাইফেল চালানো শিখিয়েছি। তারপর এরা জেড ফোর্স নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে বীর বিক্রমে যুদ্ধ করেছি। বাংলাদেশের একটি মাত্র জেলা মুক্তিবাহিনী দখল করেছিল, সেটি হলো মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 14ই ডিসেম্বর তারিখে আমরা সিলেট জেলা দখল করেছিলাম। আমি সেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিলাম। আমাদের 18 জন সৈনিক শহীদ হয়। পাকিস্তানিদের হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। যে 500 ছাত্রকে নিয়ে যুদ্ধ করেছিলাম তাদের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। কিন্তু তারা যে সাহস দেখিয়েছে বাংলাদেশের বনে প্রান্তরে, তারা ছিল সশস্ত্র, তাদের হাতে ছিল রাইফেল, মেশিন গান। কিন্তু এবার জুলাই আগস্টে যে ছাত্ররা মাঠে নেমেছিল তারা ছিল নিরস্ত্র।
নিরস্ত্র তরুণদের এই সাহস সারা বিশ্বব্যাপী নন্দিত হয়েছে। আজকের আধুনিক বিশ্বের মানুষ কল্পনা করতে পারে না, হেলিকপ্টার থেকে ফ্যাসিস্ট বাহিনী 32 জন শিশুকে হত্যা করেছে গুলি করে। এদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা, বিএনপির সৈনিকেরা ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জীবন বিসর্জন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমি রংপুরের সকল নেতৃবৃন্দ, সাধারণ মানুষকে অভিনন্দন জানাই। এই রংপুরের 12 জন সৈনিক জীবন দিয়েছে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার অর্জনের জন্য। শহীদ আবু সাইদ সারা বিশ্বব্যাপী আজ বিপ্লবের প্রতীক। চে গুয়েভরা, ফিডেল ক্যাস্ট্রো এবং অন্যান্য বিপ্লবীদের পাশে একই মর্যাদায় উচ্চারিত হচ্ছে রংপুরের কৃতি সন্তান আবু সাইদের নাম। আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাকে অভিবাদন জানাই। প্রিয় রংপুরবাসী, প্রিয় বিএনপি সৈনিকেরা, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি। এই বিপ্লব সফল হবে যেদিন জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে। যে গণতন্ত্রের জন্য আমরা 17 বছর ধরে যুদ্ধ করেছি, সেই দিন, সেই সুষ্ঠু নির্বাচনের পর ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবার ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা ধীর অবিচলভাবে অপেক্ষা করে থাকুন। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য। বিএনপি শহীদ জিয়ার দল, যার আদর্শ দেশপ্রেম, সততা কিংবদন্তি। আমরা জিয়াউর রহমানের দল হিসাবে এমন কোনো কাজ করব না যাতে করে বিএনপির মুখে কালিমা লিপ্ত হয়। আপনারা নিজেরা সাবধান থাকবেন, অন্যকেও সাবধান থাকবে। অনেক দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির নাম দেওয়ার চেষ্টা করবে, আপনারা সেখান থেকে সতর্ক থাকবেন। আমরা জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশে। এত বড় একটা ফ্যাসিস্ট বাংলাদেশে মানুষ দেখতে পাবে আমরা কখনো কল্পনা করি নাই। বিএনপি 31 দফা কর্মসূচি, সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে আমাদের সংস্কার প্রস্তাবকে মান্য করে তারা 6টি কমিশন গঠন করেছে, যাতে করে যেই স্বপ্ন আমরা দেখি জিয়াউর রহমান, বেগম জিয়া, খালেদা জিয়ার যেই স্বপ্ন স্বাধীন বাংলাদেশকে ঘিরে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাথমিক পদক্ষেপ বর্তমান ডক্টর ইউনূসের সরকার নেবে বলে আমরা আশা করি। আরেকটি জিনিস আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশের এক শ্রেণী তথাকথিত বুদ্ধিজীবী আছে যাদের গণতন্ত্র ভালো লাগে না, গরিব মানুষের শাসন ভালো লাগে না। সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের রায় দিবে, এটা অনেকেরই ভালো লাগে না, কারণ তারা নিজেরা কোনোদিন ভোট দেন নাই। সাধারণ মানুষের কাছে নিজেরা নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, গণতন্ত্রের যে মূল বক্তব্য সেই সম্পর্কে তাদের মধ্যে অনেক ঘাটতি আছে। আমরা আশা করি প্রফেসর ইউনূসের এই সরকার নির্বাচন সংশ্লিষ্ট সরকার নির্বাচন সম্পর্কিত সংস্কার সাধন করে দ্রুত তারা জাতীয় সংসদ নির্বাচন দেবেন, যাতে করে এই দেশে নির্বাচিত ব্যক্তিদের শাসন কায়েম হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসবে, আমরা জিয়া দল বিএনপি তাদেরকে সবসময় মাথায় করে রাখবো। কোনো সন্দেহ নাই, বিএনপি এই দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা সংগ্রাম করে এসেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। যেই দুঃসহ শাসনে আমরা দিন প্রতিপাত করেছি,
যে ফ্যাসিস্ট সরকারের অধীনে আমাদের নেতৃবৃন্দ বুকের রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছে, আজকে আপনাদের মুখের হাসি দেখে আমরা আমাদের সকল দুঃখ ভুলে গিয়েছি। এখানে শহীদ পরিবারের একজন পিতা তার পুত্রের জীবনদানের কাহিনী বর্ণনা করেছে আপনাদের সামনে। প্রতিদিন টেলিভিশন খুললেই দেখেন কি দুঃখগাথা, নির্মম হত্যাকাণ্ড তারা এই দেশে ঘটিয়েছে। আমরা মনে করি এই দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। যারা মেশিন গান দিয়ে নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে হত্যা করে, যারা গণতন্ত্রকে পদদলিত করে রেখেছে গত 17 বছর, যারা অতীতেও সব দলকে নির্বাসিত করে পাঠশাল কায়েম করেছিল, এই দল গণতন্ত্রের শত্রু। আমরা গণতন্ত্রের শত্রুদেরকে গণতন্ত্রের মিত্র বলে গণ্য করতে পারি না। আমরা চাই বর্তমান সরকার অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করুন, গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে প্রয়োজন হলে রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে একটি ভালো নির্বাচন কমিশন আপনারা গঠন করুন। আমরা দীর্ঘদিন ধরে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আমরা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম হয়েছিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্টদের কারণে। 5 তারিখে যেদিন এই সরকার পতন হয়েছে, আপনারা দেখেছেন 487 জন পুলিশ কর্মকর্তা ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এরা সবাই খুনি, দুর্বৃত্ত। যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে আরো কয়েকজন খুনি। জনরোষের ভয়ে যে পুলিশ বাহিনী জনগণকে নিরাপত্তা দিবে, তারা নিরাই খুনি বাহিনী হিসাবে নিজেরাই পালিয়েছে। একজন নেতা, পাখির নামে নাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন শেখ হাসিনা পালায় না। তিনি কি বলেছেন? শেখ হাসিনা পালায় না। পালিয়েছে না পালায় নাই? বাংলাদেশের মাটিতে আর তাদেরকে দেখতে চায় না। এইবার যে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে, আমরা আশা করব ভবিষ্যতে এই দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্র গজাবে না। বাংলাদেশের সাহসের মানুষ আর কোনোদিন স্বৈরতন্ত্রকে সহ্য করব না। আমরা চিরকালের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা চাই, সাধারণ মানুষের শাসন চাই, প্রত্যেকের জন্য সুযোগের সমতা চাই, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, যে জন্য আমরা জীবন দিয়েছি, আমাদের সাথীরা জীবন দিয়েছে। আমরা স্বপ্ন দেখি 71-এ যেই স্বপ্ন ধারণ করে যুদ্ধ করেছিলাম, আওয়ামী দুঃশাসনের ফলে সেই স্বপ্ন বাতিল হয়ে গেছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা বিএনপির সৈনিকেরা সর্বশক্তি দিয়ে শহীদ জিয়ার স্বপ্ন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, এই সমৃদ্ধ বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। এখন আমি অত্যন্ত আনন্দের সাথে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।